হালা থালার গাই না কি জোরে ধাক্কা মারি আর হালাই দিছে আল্লাহ তাআলা যে আর মানুষ বলে মনে করে না, গণ্য করে না। সো গাইস ওই যে কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএচআর প্রেজেন্ট ম্যান ভার্সেস ওয়াইল্ড উইথ রায়হান গেলস। আপনাদের সাথে আবারও চলে আসছি ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে, এবং আমার গাড়িটা থেকে কেউ ধাক্কায় ফালাই দিল, যাই ওটা কোনো ব্যাপার না, ওটা নোট টেনশন। সো আজকে আমাদের সাথে একজন বিশিষ্ট গেস্ট আছেন যার নাম হচ্ছে ইব্রাহিম খান। সে একজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বা পরিচালক, যে কিনা অসংখ্য মুভি তৈরি করেছে হলিউড, বলিউড, ডালিউডে, এবং কি সে সুপারম্যান, স্পাইডারম্যানের মতো মুভি কিন্তু তৈরি করেছে। সেরকম একজন বিখ্যাত একজন পরিচালক আজকে আমাদের সাথে আসে, এবং আজকে দ্বিতীয় পার্টে সে আমাদের সাথে সার্ভাইভ করবে। সো আমার লোকেশন ছিল এইটা, তার লোকেশন আর একটু সামনে। সে সেখানে তাকে হেলিকপ্টার থেকে সেখানে নামিয়ে দেওয়া হবে, এবং তাকে আমরা রিসিভ করব, এবং তার সাথে পুরো অ্যামাজন জঙ্গলটা ঘুরবো, 2 দিন ঘুরবো। এবং সে এই এক্সপিরিয়েন্সটা নিতে চাইছিল, সো তাকে নিব, প্লাস আমিও নিব, এবং আপনাদেরকে দেখাবো যদি কখনো এভাবে আটকা পড়ে যান আপনার কিভাবে সার্ভাইভ করে বেঁচে থাকবেন। তো চলুন যাওয়া যাক, আমরা যাই সে যেখানে অ্যাকচুয়ালি তাকে নামিয়ে দেওয়া হবে সেখানে যাই, এবং তাকে আমরা রিসিভ করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। রে শালার হেলিকপ্টার কেমনে নামে দিল? আমি একটা বিশিষ্ট পরিচালক, আমার এইভাবে নামে দেয় কেউ? আরে ব্যাক কর। যাই হোক রে রে, আমার সিগারেটের বাক্সাটা তো নিতে ভুলে গেছে। হ্যাঁ রে, এবার কেমনে চলমু? যাই হোক এনে থাকি, এনে তো রায়হান গেস আমার থাকতে বলছিল, এই সেই জায়গা নাকি? আচ্ছা এনে থাকিস, তাই হোক। কোন রে তো আশেপাশে কারোরে দেখি না, গভীর জঙ্গল, এত ভয়ও লাগে। কি রে এ কই, কোন দেশে আমার নামে দিছে নাকি ভুল জায়গায় চলে আসি, বুঝিয়েন না। সো এখানে আশেপাশে থাকার কথা, আশা করি আশেপাশে আছে। ও গাইস, এই তো আমাদের গেস্টকে, আমরা সম্মানিত গেস্টকে পেয়ে গেছি। উনি দাঁড়ায় আছে অলরেডি, উনি ল্যান্ড করে ফেলছে। তো চলুন আমরা এখান থেকে যাই। তুমি এখানে দাঁড়াও। এই স্যার, আরে ভাই দূর, এভাবে কেউ ডাকে নাকি? আরে এমনি ভয়ে ভয়ে আছে গভীর জঙ্গলের ভিতরে। আরে এত ভয় পান কি? আমি রায়হান গেলস, আপনি ইব্রাহিম খান না? আরে কি অবস্থা? ভালো আছেন? আমি হচ্ছে বিখ্যাত সে রায়হান গেলস। চিনছি তো। কি অবস্থা? জি ভালো আছি। আপনি না আমার থেকে অনেক বড়, ঠিক আছে? তো আপনি একজন পরিচালক, একজন গণ্যমান্য পরিচালকের সাথে আমি 2টা দিন কাটাতে পারবো, অ্যাকচুয়ালি এটা আমার খুবই গর্বের একটা বিষয়। সো স্যার ভালো আছেন তো? হ্যাঁ আচ্ছা। অ্যামাজন জঙ্গলের গভীরে আপনাদের কাছে আপনার কাছে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে, আরো গভীরে গেলে হয়তো আরো অনেক। আমরা এখন তো এটা তো মাত্র শুরু, অ্যামাজন জঙ্গলে শুরু হয়েছে। আমরা গভীরে যাব, অনেক গভীরে যাব, একটা রাত থাকবো, তারপর গিয়ে হচ্ছে আমরা আমাদের যে লোকেশন গন্তব্য সেখানে আমরা যাব, ঠিক আছে? ওকে। তো হেলিকপ্টার আপনাকে সুন্দরভাবে নামাই দিছে তো? দিছে, সিগারেটের বাক্সটা ফালাই নিতে ভুলে গেছি। ওইটা আপনার একটা বিশিষ্ট জিনিস সাথে রাখবেন না, এটা ছাড়া তো আমরা চলাটা অসম্ভব। তো বিষয়টা কি করে? আচ্ছা যাই হোক, ওটা ব্যবস্থা হবে, সমস্যা নেই। জঙ্গলে সবকিছুই আছে, ঠিক আছে? জাস্ট আপনি খুঁজে নিতে হবে, দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা এখান থেকে তাহলে যাত্রা শুরু করি। ক্যামেরাম্যান আমাদের সাথে আসো। আস্তে আস্তে আমরা গহীন জঙ্গলে ঢুকতেছি আমাদের স্যারকে নিয়ে। তো দেখা যাক। স্যার একটু নার্ভাস নাকি? না, ওটা সমস্যা নাই, অনেক গাছগাছল আছে, আমাদের অভ্যাস আছে তো। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনার মুভিগুলো তো অনেক হিট করছে, তাই না? ও কি কয়? হ্যাঁ, আমার মুভির সেই হিট মুভি বানাইছি। একটা মুভি তো আপনার গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করছে। আপনি প্রায় 5000 কোটি পয়সা খরচ করে বানাইছিলেন, একটা সিনেমা হলে চলে নাই, একটা কেউ দেখে নাই, এই জন্য সিনেমাটা আপনার হচ্ছে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাই ফেলছে। ও ভাই, এই জন্য তো আপনি সারা একজন এত টাকা খরচ করছি, কেউ দেখে নাই। তাইলে বুঝেন বিষয়টা কতটা একটা রেকর্ড। এটা কখনো হয়েছে? কোনোদিন হয় নাই। আমি রেকর্ড করছি, আমি একমাত্র ব্যক্তি। এই জন্য তো বলতেছি আপনি খুবই গুণ্যমান একজন ব্যক্তি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি গাইস। এই যে আমরা যেখানে হাঁটতেছি, ভাইবেন না এটা একটা রাস্তা, এটা কিন্তু রাস্তা না। এখান দিয়ে বন্য শুকর, বন্য বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো হাঁটাচলা করে। তার আমরা আবার ভয় পাই না, কিন্তু ভয় পাই না, আমি আছি। আমি একজন এক্স কমান্ডার, আর্মি কমান্ডার স্বপ্নের, ঠিক আছে? আমি অনেক এরকম নানা অজানা জঙ্গল, পাহাড়, ভয়ঙ্কর জায়গা আমি কিন্তু এক্সপেরিয়েন্স করছি, ঠিক আছে? সবগুলো তো মারা খাই গেছি, এই জন্য আর ধাক্কা মারি আর বার করে দিয়েছি। ওই যোগ্যতাটা আমার কাছে আছে। সো গাইস, এখান থেকে বাঘ, ভাল্লুক, সিংহ এরা চলাফেরা করে, এদের রাস্তা। মেবি আজকে ওদের ছুটির দিন, এই জন্য ওদের কাউকে দেখতে পারতেছি না। আমগুলো ভালো হয়েছে গাইস, আমরা ডরাই দেন। সো চলুন সামনে যাই, দেখি সামনে যাই কি পাওয়া যায়। চলুন। একটা হাতি দেখা যাচ্ছে। হাতি দেখা যাক? আচ্ছা রায়হান গেস,
এই এখানে এই থুপ ওই থুপ এই থুপ ওই আরো অনেকগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো কিসের জন্য? এগুলো আপনি জানেন না? না। আপনি কিভাবে জানেন? আপনি এর আগে আসেন না, আমি আসছি, আমি জানি। শুনুন, এটা যেহেতু আপনারা, আমি শুরুতে বলছি, এই রাস্তাটা হচ্ছে গিয়ে বাঘ, ভাল্লুক, সিংহ, মানে যারা এই অ্যামাজন জঙ্গলটা পরিচালনা করে, যেসব পশুরা তারা থাকে। অ্যাকচুয়ালি এখন শীতকাল না, হ্যাঁ। এগুলো হচ্ছে এদের বাসা, এগুলো হচ্ছে ল্যাব, কম্বল, টোসব, কথা বুঝছেন? আচ্ছা, আচ্ছা। এখানে ঘুমায়। শীত, তবে আমগো মানুষের কাছে শীত লাগে, তো বাঘ ভাল্লুকের কাছে কি শীত লাগে না? লাগে শীত না? লাগে। এর জন্য এরা গাছ থেকে অর্ডার দিয়ে ডেলিভারি বিএফি ভাবে এরা মানে কম্বল গুলা বানাইছে, কম্বল, বালিশ, খাতা। দেখি আমাদের গাছের হাতা মনে হয়, অ্যাকচুয়ালি হাতা না, কথা বুঝি, হয়ে গেছে এগুলা কম্বল। হ্যাঁ, শীত থেকে বাঁচার লাগে বলে এই জন্য এরা এগুলা দেখছে। এখান থেকে একটা সিংহ ঘুমায়, এখান থেকে একটা সিংহ, এখানে একটা বাঘ। এনে সিংহর ডিম টিম থাকলে চুরি করে লই যাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নাই, কারণ হচ্ছে তারা সেগুলা তাদের বিএফি স্টাইলে, আমরা যেরকম টাকা পয়সা দামি জিনিস লকারে রাখি, হ্যাঁ, তো ওদের ডিমের যে ডিমগুলা ওখান থেকে বাচ্চা ফুটে, সেগুলা তারা খুবই যত্নভাবে, খুবই মানে বুঝতে সিক্রেট ভাবে পারলাম, তারা বুঝছি, রাখে, বুঝছি। কথা বুঝছেন? তো ভয় পায় না আবার। না ভয় পাই না, হ্যাঁ, আমার দিনের বেলা ওরা থাকে না, বুঝছি। দিনের বেলা ওরা বরাবরই করতে যায়, ঠিক আছে? তো নো টেনশন, আসেন সামনের দিকে, আমরা আগে আস্তে আস্তে, নো টেনশন, আপনি কোনো ভয় পেয়ে না। এই যেটা খোলা মাঠ দেখতেছেন, আসলে এটা কিন্তু খোলা মাঠ না, কথা বুঝছেন? এটা পুরোটা কিন্তু জঙ্গল। জঙ্গল। এখন দেখা যাচ্ছে মাঠ আর কি, এটা আপনি আর আমি স্বপ্নে আছি এই কারণে নয়, এটা কিন্তু পুরোটা জঙ্গল। জঙ্গল। অ্যাকচুয়ালি অ্যামাজনে আপনার এমন একটা কি জানেন, উপরে যে গাছপালার জন্য সূর্যের আলো অব্দি পড়ে না। হ্যাঁ। এখন বলতে পারেন যে আমাদের মুখে পড়তেছে এগুলা কি, আর এগুলো এডিটিং করা যায়, ঠিক আছে? এডিট করে আমরা এগুলা লাল লাল বানাইছি যাতে ভিডিওটা সুন্দর হয়, সুন্দর, ঠিক আছে? এই, হ্যাঁ। হ্যাঁ। বাট পুরোটাই জঙ্গল, এবং এই চিকন যে রাস্তাটা, এটা দিয়ে শুধুমাত্র বাঘ ভাল্লুকরা হাঁটাচলা করে, আর কোনোটা দিয়ে না। ভয় পাবেন না আপনি আবার, ঠিক আছে? আপনাকে খুবই ইন্টারেস্টিং জিনিসপাতি দেখাবো সামনের দিকে, এবং অনেক রকম এক্সপিরিয়েন্স আমরা করবো। So আপনি এখানে ভয় পাওয়ার কোনো অপশনই নাই, কোনো ভয় কেন পাবেন ভয় না। পাবো? এর থেকে অনেক গভীর। ক্যামেরাম্যান একটু এদিকে আসো, এই পাতাটার একটু ফোকাস করো, একটু দেখাও পাতাটার ফোকাস কইরা, ঠিক আছে? যাও এবার পিছে যাও। এই পাতাটা আমাদের বাংলাদেশের অ্যামাজন জঙ্গলে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমাদের ইব্রাহিম স্যার কিন্তু উনি এই দেশের না, উনি ভিন্ন দেশের একজন মানে গণ্যমান্য ব্যক্তি। আপনি হয়তো এই পাতাটা সম্পর্কে জানেন আমার না। না, আমগো দেশে নাই এগুলো। এটা আমাদের সাথে না, কিন্তু আমগো বাংলাদেশে অ্যামাজন জঙ্গলে আছে, ঠিক আছে? যেহেতু আমরা বাংলাদেশে অ্যামাজন জঙ্গলে আছি, তো এটার নাম হচ্ছে কন্ডম ড্রাই, ইংলিশে এটা বলে কন্ডম ড্রাই পাতাটার নাম, আর বাংলায় বলা হচ্ছে হোগামারা পাতা। এই পাতাটার অনেক বেশি উপকার, কথা বুঝছেন? কি কি উপকার? এটা অনেক উপকারে লাগে। ধরেন হচ্ছে কি, আপনি হচ্ছে কি যখন আপনার মাথা ঘুরাচ্ছে, তখন এইটা যদি আপনি পাতাটা নিয়ে এভাবে ছিড়লাম, ডোন্ট মাইন্ড গাইস, নো টেনশন, ছিড়তে হবে। এভাবে ছিঁড়ে যখন এভাবে মোটে খেয়ে ফেলবেন, তখন আপনার মাথা ব্যথাটা আরো বেড়ে যাবে, ঠিক আছে? আরো বেশি বেড়ে যাবে, যেটা আপনার অনেক বেশি উপকার করবে। এরপর ধরেন আপনার হাগা কষা, ঠিক আছে? কষা হচ্ছে, তো যখন আপনি এটা গরম পানি এবং ঠান্ডা পানি মিক্স করে যখন এটা আপনি খাবেন, ওটার সাথে মিক্স করে যখন আপনি খাবেন, তখন আপনার হাগা টোটালি বন্ধ হয়ে যাবে। বুঝতে পারতেছেন এটা কত বড় উপকারে কাজে লাগে? এর থেকেও বড় হিসাব, এটা গাঁজা বানায় খেতে পারবেন। ওয়াও, তাহলে তো ঠিক আছে? অনেক দিক থেকে উপকার আছে। হ্যাঁ, আপনার অনেক বেশি কাজে লাগে, ওই জন্য আমরা তাহলে ওইগুলা কি উপকার আছে? কোনগুলা? এই ফুলের, নাকের ফুল। ও ভালো একটা প্রশ্ন করছেন। এই ক্যামেরাম্যান এদিকে আসো, এগুলো একটু দেখাও, আমাদের দর্শকদেরকে দেখানো প্রয়োজন, এগুলো একটু দেখাও, ঠিক আছে? ফুলগুলা, এগুলো আমরা বাঙালিরা সবাই চিনি, বাট হয়তো বা স্যার চিনেন না, কারণ যেহেতু স্যার আমাদের দেশের না, বলতেছি। তবে স্যার, এর আগে আমি আপনারা বলি কিছু পাতা, হ্যাঁ, একটু নিয়ে রাখেন, এগুলো আমাদের পরে কাজে লাগবে। যেহেতু আপনি বলছেন না, আপনি ওই যে সিগারেটের বাক্সা ফালাই আসছেন, ওটা ছাড়া আপনার আমার চলা অসম্ভব, তো আপনি এগুলো আপনার পকেটে রাখেন, এগুলো আমাদের পরে কাজে লাগবে। ফুলগুলোও রাখি। আচ্ছা, ফুলগুলোও রাখেন, তবে ফুলগুলো মনে হয় না আমাদের নেশায় কোনো কাজে লাগবে। তো যাই হোক, স্যারকে এই ফুলটা সম্পর্কে বলি। স্যার, এটা মূলত এটা দিয়ে স্বপ্নদোষের ওষুধ বানানো হয়। স্বপ্নদোষটা তো বুঝেন, হ্যাঁ, ওইটা আর ভাঙিয়ে বলার দরকার নাই। স্বপ্নদোষের যে ওষুধটা, এটা এই ফুলগুলা দিয়ে বানানো হয়, এবং এটার পাতা, যে পাতাটার কথা বললাম, এই পাতাটা হচ্ছে এগুলার পাতা, পাতার ফুল হচ্ছে এইটা। স্বপ্নদোষের ওষুধ বানানো এখন কি বলতে পারেন কিভাবে কাজ করে? যখন আপনার মানে স্বপ্নদোষটা হবে, হ্যাঁ, তখন যদি আপনি এই পাতাটা মানে এই ফুলগুলা যদি খান, তাহলে আপনার স্বপ্নদোষটা বাস্তবে কনভার্ট হবে, মানে বাস্তবে রূপ নিবে। কথা বুঝতে পারছেন? মানে এটা কতটা পাওয়ার। মানে আমাদের বাংলাদেশের মানুষরা যখন স্বপ্ন দোষ দেখে, এক্স্যাক্টলি তারা যা দেখছে সেটাই ওরা যখন এটা খায়, পরের দিনে তার সাথে ওইটা ঘটে। তাই? এক্স্যাক্টলি ওই মজাটা তারা পায়। এই গাছটা আমি যাওয়ার সময় আমাদের দেশে নিয়ে যাবো। নিয়ে যাবেন? হ্যাঁ। ওরে তাহলে তো এটা মনে হয় হোগামারা খাই যায়। আচ্ছা, যাই হোক, নেন স্যার, খুবই অসাধারণ একটা গাছ, আপনি কিছু নেন। তবে গায়ে স্যার, এখানে কথা আছে, এটা কিন্তু 1-2 ঘন্টা বেশি থাকলে পচে যায়, ঠিক আছে? সো আপনি যেটাকে ফ্রিজ বক্স নিয়ে আসতেন, তাহলে কাজ হইতো। তাও আপনি রাখেন, নিদর্শন হিসেবে দেখাতে পারবে, ঠিক আছে? তো বুঝতে পারতেছেন এই বাংলাদেশে অ্যামাজন জঙ্গলে কত আহামরি জিনিস আছে, কত কিছু আছে। ধরতে গেলে কামের কিছু নেই, তাও জিনিসের তো অভাব নাই, অভাব নাই। সবটা কামের, যেহেতু ভিডিও বানাই আর কামের কোনো শেষ নাই, ঠিক আছে? সো ক্যামেরাম্যান আসো, ওনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাইছি। আসো ক্যামেরাম্যান, তুমি আবার সিগারেট কেন খাচ্ছ? আসো, সিগারেট কেন? আসো। তো স্যার বুঝছেন? হ্যাঁ। এই রায়হান, হ্যাঁ, এই 10-12 ঘন্টা হাঁটছি,
আর তো মনে চায় না, খিদা লাগে গেছে। তোমার খাবার কিছু আনছো? ও আপনার খিদে লেগে গেছে? হ্যাঁ। না, আপনি বয়স্ক মানুষ, স্বাভাবিক খিদে লাগতেই পারে। কিন্তু স্যার আমি এখানে একটা কথা বলি, আপনি মাইন্ডে নিয়েন না। হ্যাঁ, খাওয়ার জিনিস বলতে কিছুই আনি নাই, শুধু হ্যাঁ, কেন? হ্যাঁ শোনো, শুনেন, গলা ভিজানোর জন্য তরল জাতীয় কিছু একটা আনছি, বাট ওইটা কি এখন বলবো না। বললে আপনি এখন খাবেন না। যখন আপনার মানে 100% তৃষ্ণা লাগবে, তখনই শুধুমাত্র আপনার ওটা খাইতে মন চাবে। এখন বললে আপনি খাবেন না। তো যাই হোক, তরল পদার্থটা আমার ব্যাগে আছে, নো টেনশন। তো অ্যাকচুয়ালি আমি আনি নাই কোনো, আমি আপনার বলি কোনো খাবার জাতীয় জিনিস। ধরেন বাস্তবে যদি আপনি কখনো এরকম অ্যামাজন জঙ্গল বা সাহারা মরুভূমি বা যেসব এলাকাতে মানে মাইলকে মাইল কোনো মানুষ থাকে না, ওখানে যদি আপনি আটকা পড়ে যান, আপনার কাছে কোনো খাবার দাবার কিছু থাকবে? যারা এই দর্শকরা ভিডিওটা দেখতেছে, তারাও যদি কেউ আটকা পড়ে, তাদের কাছে থাকবে? কারোর কাছে কিছু থাকবে না। তো এই জন্য রিয়েলিটিটা বোঝানোর জন্য আমি কোনো খাবার আনি নাই। এন্ড দেন আপনার যে ম্যানেজমেন্ট আছে, তাদেরকে না করে দিয়েছে যেন আপনাকে কোনো খাবার দাবার না দেওয়া হয়, শুধু কেমিক্যালটা দেওয়ার জন্য বলছি। কারণ ওইটা ছাড়া আমি জানি আপনি চলতে পারেন না, এটা আপনার লাগে, আর ওইটা আপনি ভুলে ফালাই আছে, কিছু করার নাই। ওইটা কারণ থাকলে খাবার আনি নাই। চলতে পারতাম, এখন এটাও তো নাই। কিছু করার নাই গাইস স্যার, এখন আমরা মানে প্রকৃতির উপরে নির্ভর থাকতে হবে। আল্লাহ তাআলা এই তার সৃষ্টি প্রকৃতির মাঝে অনেক কিছু খাবার জিনিস রাখছে, যেটা আমাদের বাইরের জগতে যে খাবারগুলো খাই তার থেকে অনেক অনেক বেশি ভালো। কথা বুঝছেন? তো সমস্যা না। আসলে এই যে বলতে না বলতে পেয়ে গেছি। ক্যামেরাম্যান একটু দেখাও এদিকে। এই যে গাছটা, হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু খুবই মানে শরীরের জন্য অনেক ভালো। এই পাতাটা যদি আপনি খান, এই পাতাটার নামটা আমি ভুলে গেছি, গুগল থেকে চার্জ দিয়ে দেখবো, সমস্যা নাই। এটা যদি ছিঁড়ে আপনি খান, 100% গ্যারান্টি আপনার 5 ঘন্টা কোনো খিদে লাগবে না। তিনটা পাতা খেয়ে ফেলবেন, ঠিক আছে? 5 ঘন্টা আপনার কোনো খিদে লাগবে না। আপনি গ্রানটা শুকেন, কত সুন্দর একটা গ্রান, মনে হচ্ছে যেন মাত্র কেউ হাগিয়ে আসছে, সেই গ্রানটা এখানে লাগতেছে, ঠিক আছে? এই পাতাটা যদি খান, দুটো যদি খাইতে পারেন কি ভাই, তাহলে 5 ঘন্টা আপনার কোনো খিদে লাগবে না। বিশেষ করে হচ্ছে না, আমি আগে খাবো, সমস্যা নাই। এখন বলতে পারেন যে কিভাবে খায়, দেখেন আমি একটা খেয়ে দেখেছি গাইস, আপনারাও দেখেন। একটু কাছে আসো, তুমি ক্যামেরাম্যান একটু কাছে আসো। এই যে পাতাটা এইভাবে নিবেন স্যার, আপনারাও দেখেন, স্যারকেও দেখেছি এভাবে নিবেন, নিয়ে এভাবে বোট, হ্যাঁ, হা করবো করে একটা পেটে গেছে, খেয়ে ফেলছি। দেন আমি আরেকটা খাবো, এই যে আরেকটা নিয়েছি, সেম এটা বোট, সেটা পেটে গেছে, দুইটা খেয়ে ফেলছি। আর 5 ঘন্টা মানে খিদে লাগবে না স্যার, আপনি একটা খান। হ্যাঁ, একটা খাইছেন, আরেকটা খান। হ্যাঁ, আচ্ছা, এই ফুলগুলো খাওয়া যায় না না? না না স্যার, এই ফুলগুলো খাই না, খাইলে আপনার মেশিন ছোট হয়ে যাবো, খাই না স্যার। Wow. ফুলগুলো খাওয়া যাবে, খাইলে ফাটা। একটা গাছে কয় রকম গুণ! এটা অ্যামাজন জঙ্গল। Wow. বাংলাদেশে অ্যামাজন জঙ্গল, ব্রাজিলের না, এটা বাংলাদেশে অ্যামাজন জঙ্গল। বুঝছেন না? দুইটা খাইছেন, আপনার টানা 5 ঘন্টা খিদে লাগবে না। আর 5 ঘন্টার ভিতরে সন্ধ্যা নামে আসবে, সন্ধ্যা হলে আমরা একটা ক্যাম্প করে আমরা ঘুমিয়ে যাবো, সকালে উঠবো, তো সমস্যা নাই, আমাদের আর কিছু খাওয়া লাগবে না। তবে আমরা যেখানে ক্যাম্প করবো, সেখানে আমরা সেই তরল পদার্থটা খাবো, ঠিক আছে? তখন আপনার অনেক তৃষ্ণা লাগবে। তো চলুন আমরা সামনের দিকে আগাতে থাকি। দেখি, মাত্র আমরা মোটামুটি ধরেন অ্যামাজন জঙ্গলের 10 ভাগের 1 ভাগের ভিতরে ঢুকছি, আরো 9 ভাগ কিন্তু এখনো রয়ে গিয়েছে। Wow. ঠিক আছে স্যার, আপনি অল্প তো হতাশ হবেন না। আমি আছি, আমি রায়হান গার্লস আছি, আমি কিন্তু এক্স কমান্ডার। আপনি ভয় পাওয়ার কিছু নাই। আপনি মরি যাবেন, তাও আমি বাঁচি থাকুম। সরি, না না, মানে আমি মরি যাবো, তাও আপনারা মারি যাবো। না ইয়ে কই বাল, মানে আপনারা বাঁচা রাখুন, চিন্তা করিয়েন না, ঠিক আছে নি? নো টেনশন, চলেন আমরা সামনের দিকে আগাই, নো টেনশন। স্যার বুঝছেন, এই হলো কথা। এখন পেট ভরা আছে না? পেটটা ভরা আছে। স্যার শুনেন, এই যে সামনে যে পোলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রথম রাতের গন্তব্য। কথা বলছেন, আমি গুগল ম্যাপে দেখে নিছি, এখানে আমাদেরকে সার্ভাইভ করতে হবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের ভিডিওর জন্য এটা তৈরি করা হয়েছে। এই একটু বসেন, আপনি খুবই ক্লান্ত, একটু বসেন। এখানে আজকে আমরা সার্ভাইভ করবো। এটা এমন একটা জায়গা, এখানে অ্যাকচুয়ালি কোনো বাঘ, ভাল্লুক, সিংহ এই জায়গাতে আসে না। যদিও দেখতেছেন খোলামেলা, তারপরে কিন্তু এখানে আসে না। স্যার আমরা আজকে তাহলে এখানে ঘুমাবো। এই যে আপনার জন্য বিছানা আছে, যেখানে বসে আছি, এটাতে এই বিছানায় আপনি ঘুমাবেন। ওপর পাশে সেম বিছানা আছে, ওটাতে আমি ঘুমাবো, ঠিক আছে? এখানে কোনো বাঘ, ভাল্লুক কেউ আসে না, ঠিক আছে? তো এখন আমাদের আজকের দিনের গন্তব্য এখানে। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণ বাকি। আমরা এখানে গোছ গাছ করে ঘুমাবো। এবং যেহেতু আজকে আমরা কোনো খাবার খাইতে পারি না, শুধু ওই পাতাটা খাইলাম, ঠিক আছে? তো আশা করি ঘুমালে আমাদের সময়টা কেটে যাবে। পরের দিন আমরা কোনো না কোনো কিছু ব্যবস্থা করবো, কোনো সিংহ বা শুকর বা সাপ, কোনো কিছু মাংস অবশ্যই নিব। আর এগুলো তো আপনি কেউ অভ্যস্ত না, সমস্যা নেই, খাইতে হবে যখন খিদে লাগবে। তো স্যার এখন আপনি হচ্ছে কি আপনার লাইফে যদি কিছু মুভমেন্টের কথা বলতেন, মানে হিস্টোরি ঘটনা, ধরেন আপনার লাইফে ঘটে যাওয়া একটা ধরেন দুঃখের ঘটনা বলেন আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এবং একটা সুখের ঘটনা বলেন প্লিজ। আমরা শুনতে চাই, আপনি এত বড় একজন পরিচালক, সম্মানিত ব্যক্তি, শুনতে চাই। আগে সুখেরটা বলেন। আগে সুখেরটা? জি। একবার আমি 5 কোটি টাকা খরচ করি একটা মুভি তৈরি করছিলাম, কিন্তু এটা হলে যাওয়ার পর একটা মানুষও ও স্যার, ঘটনা তো বলছেন শুরুতে, বলছিলেন আপনি যে জন্য সবচেয়ে বড় মানে পরিচালক হয়েছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাইলেন। না না, ওই সুখের খবরটা তো আমরা জানি, দর্শকরাও সবাই জেনে গেছে। আরেকটা সুখের কথা বলেন, এই রিলেটেড আরেকটা সুখের কথা বলেন। না, সুখের কোনো আরেকটা মানে আরেকটা সুখের কথা বলেন, এটা বাদ, এটা তো বলছেন, আরেকটা বলেন না, মানে ওই রিলেটেড একটা বলেন, সমস্যা নেই।
আমার সুখের কোনো শেষ নাই। জানি স্যার আপনি এত বড় একজন মানুষ। আমি এই পর্যন্ত 17 লাখ ভিডিও তৈরি করছি। ভিডিও না মুভি স্যার? মুভি। আচ্ছা 17 লাখ মুভি মুভি তৈরি করছি। 17 লাখ মুভি লাখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয়েক পদের বলি শেষ করতে পারবো জানি না। জানি আপনার হিটে হ্যাঁ। অনেক হলিউড বলিউডে ডালিউডে হ্যাঁ, সব জায়গায় সবাই নিয়ে কাজ করছে। হ্যাঁ, সব নিয়ে, কিন্তু এই পর্যন্ত একটা মানুষও দেখে নাই। একটা মুভিও দেখে নাই। একটা মুভি তো পুরোটা বাদ, একটা মানুষ আমার একটা মুভি দেখে নাই। ও মা গো, ঠিক আছে, এটা কত এই বড় গর্বের পর্যন্ত- বিষয়। হ্যাঁ, এই পর্যন্ত এই দুনিয়ার ভিতরে এমন কেউ বলতে পারবে এই কথা যে ওর ভিডিও কেউ দেখে না? ওর movie- লাখ 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 মানুষ দেখতে দেখতে দেখে কোটি কোটি মানে মানুষ খারাপ হলেও দেখে। দেখে। আর আপনার মুভিগুলো এত এত ভালো সেই তারপরে মানে কেউ দেখে না। এটার দেখে মতো না। মানে খুশির সংবাদ আর কি হতে আর পারে? কি- এই গাইস দেখছেন কত বড় একটা খুশির সংবাদ। আচ্ছা যাই হোক, আমরা তাহলে সুখের বিষয়টা জানলাম। তো স্যার আপনি তো খুশির মানে খবরটা বলেন, আমরা সবাই শুনলাম। তো এখন প্লিজ আপনার দুঃখের যে কোনো একটা স্টোরির কথা বলেন, যেটা আমরা কেউ জানি না। দুঃখের হ্যাঁ কি কথা মনে করে দিলে। হ্যাঁ, না না বলেন স্যার, আমরা জানা দরকার। আপনি যেহেতু একটা এইরকম একটা নিস্তব্ধ এরিয়াতে আসছেন, আপনার নিজের কাছে একটু অন্যরকম ফিল হচ্ছে না? তো বলেন, মনের কষ্টগুলো বলেন, আমি শুনি প্লাস দর্শকরা শুনুক। এই পর্যন্ত আমার এই কষ্টের কথা আমি ছাড়া আর কেউ জানে না। না বলেন স্যার, আমি রিকোয়েস্ট করছি, আমি তো একজন আচ্ছা আপনার শুনো শুনো, খুবই একজন বড় ভক্ত আমি। আমি এই পর্যন্ত 6টা বিয়ে করছি। কয়টা? 6টা। হ্যাঁ পরে আবার বিয়ের শখ জাগছে, আচ্ছা। পরে আবার বিয়ে করছি। হুম পরে সব কিছু ঠিকঠাক আছে। হুম পরে যখন বাসর ঘরে গেলাম, হুম। যাই দেখি এটা হিজলে। বুঝলা? হুম, ও মাই গড, কতটা একটা কষ্টের বিষয়। কষ্টের বিষয়। তারপর থেকে আর বিয়ে শাদী করি নাই। তো তারে কি করছেন? তারেও বার করছি, আর ওর লগে সুগারেও বার। তারপর থেকে আপনি একা? একা। না আমরা জানি গাইস, উনি আজকে প্রায় 1750 বছর যাবত 1400 কিন্তু- বছর। হ্যাঁ 1400 বছর। সরি 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 ভুল হয়ে গেছে, 1400 বছর যাবত কিন্তু উনি সিঙ্গেল। তো উনি 1450 বছর যাবত কিন্তু বিয়ে করেন। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়, এই 1450 বছরের ভিতরে কিন্তু এই 7 লাখ মুভি তৈরি করছে। তৈরি করছে। এর আগে যে বিবাহিত জীবন ছিল, তখন উনি একদমই ভালো ছিল না, খ্যাত ছিল, সেটা আমরা জানি। তো আপনার অনেক কিছু শুনলাম, ঠিক আছে, আপনার কি তৃষ্ণা পাই নাই? অবশ্যই, অফকোর্স, তাড়াতাড়ি দাও, থাকলে দাও আমার। এখন স্যার আমি জানি আপনার খুবই তৃষ্ণা পাইছে, বাট হ্যাঁ। এখন আমরা যেটা খাবো সেটা শুনলে আমার মনে হয় না আপনি খাবেন। কি? মানে যে জিনিসটা আমরা এখন খাবো, তরল জাতীয়, যেটা তৃষ্ণা মিটাবে। তৃষ্ণা মিটলেই তো হয়েছে বাবা। হয়েছে, বাট আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, আপনার এখন যদি আমি উল্টাপাল্টা খাওয়াই আর যদি মিথ্যা বলে খাওয়াই, তাহলে আপনি তো আমার পরে সানডে মানডে ক্লোজ করে দিবেন। তাহলে তো এটা হয় না। কি বার করো, খাই আগে, আমার গলাটা বেশি শুকিয়ে গেছে। শুনে আমি বলি এটা একটা তরল, ঠিক আছে, তরল পানি, বাট পানি না আবার, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, যেহেতু অ্যামাজন জঙ্গল, আমাদেরকে কিন্তু ভালো পানি পাইতে কষ্ট হয়ে যাবে, জন্য আমি আগে থেকে নষ্ট পানি নিয়ে আসছি। নষ্ট পানি বলতে কি, এটার ভিতরে গরুর মূত্র প্লাস মানুষের মূত্র, ঠিক আছে, আর ড্রেনের বিভিন্ন পানি একসাথে কইরা জিনিসটাকে নিয়ে আসছি। কারণ আমরা অ্যামাজন জঙ্গল, সাহারা মরুভূমি সব জায়গায় সার্ভাইভ করতে হলে আমাদেরকে কিন্তু এইরকম ভাবে সার্ভাইভ করতে হয়, এই জন্য কিন্তু নিয়ে আসছি। এখন স্যার আপনি খাবেন না আমি একা একা খাবো, সেটা বলেন। আপনি না খাইলে আরো ভালো হয়, সবগুলো আমি খাইলাম, আমার পেটটা ভরলো। তা আমি তো না খাই মারা যাবো, এখন আর কি করার, খাইতে তো হবে। ঠিক আছে, আমার ব্যাগের ভিতরে আছে, তো আমি এখন বের করি, তারপর আমরা খেয়ে, ঠিক আছে, খেয়ে সন্ধ্যা হয়ে আসছে, আমরা শুয়ে যাবো, ঠিক আছে, ঘুমাই যাবো, তাড়াতাড়ি করে ঘুমাই যাবো, ঠিক আছে। এই যে, ঠিক আছে, আগে তুমি খাও তো। আমি তো অবশ্যই আগে খাবো। আমি যদি আগে নাই খাই, তাহলে আপনি কিভাবে খাবেন? তাই না? আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, আগে তো অবশ্যই আমাকে খাইতে হবে, ঠিক আছে। এই যে খুলি, এটা কিন্তু অনেক ঘ্রাণ মারবে, আর আমরা মানুষের কিন্তু ঘ্রাণ সহ্য করতে পারি না। সো আপনি নাকটা চেপে খাবেন। আমার নাক ধরা লাগে না, আমি এমনি খাইতে পারি, আপনি দরকার নাকটা চেপে খাবেন, ঠিক আছে। সো এইভাবে জাস্ট এইভাবে হা করে, সেই মজা, ঠিক আছে। আমি আরেক ডোক খাই। না খুবই ঘ্রাণ, ঠিক আছে। আপনি অনেক নাকটা চেপে ধরে সুস্বাদু। খান। অনেক সুস্বাদু এটা, এটা শরীরে অনেক এনার্জি দেয়, ঠিক আছে। আস্তে খায়েন, দেখেন আবার তুমি চলে আসবে। কোনোরকম খালি ভিতরে দিয়ে দেন, না না একটু দেন না, পুরো রাত না, কাটবে না, না, না। হ্যাঁ, আর আর লাগবে না, থাক থাক। আর খাবেন না? না, গলা ভিজে গেছে। আমি তো আপনার জন্য রাখছি। আর আচ্ছা ঠিক আছে, আমি না হয় পরে খাবো, নো টেনশন, ঠিক আছে। আপনার শরীরটা কি ম্যাজম্যাজ করতেছে? হ্যাঁ, এখন শরীরটা খারাপ একটু লাগতেছে? রেস্ট নিতে হবে। আচ্ছা আপনি এখানে শুয়ে পড়েন, ঠিক আছে, হ্যাঁ। শুয়ে পড়ে রেস্ট নেন, আমি এই পাশে আসি। তো অবশ্যই সকালবেলা দেখা হবে, ঠিক আছে। আপনি অনেক টায়ার্ড দেখতেছি, বাট টায়ার্ডনেস চলে যাবে, ঠিক আছে। Okay. সমস্যা না, আপনি এখানে শুয়ে পড়েন, আমি ওই পাশে গিয়ে শুয়ে পড়তেছি, নো টেনশন। গুড নাইট। গুড নাইট গাইস। যে জায়গায় আইছি আপনারা জীবনেও আইয়েন না। এই রায়ান এনে গোছ গাছ করার শালার পর আমার জীবনটা শেষ করে এলিস। কোন হাগলে হুন্দাইছিল আমার এনে আইতো, আই জীবনটা শেষ হয়ে গেছে। কি খাওয়াইছে কি, আমি ভাবছি কালকে সকালে পলে চলে যাবো। আপনারা জীবনেও কেউ আইয়েন না এইসব জায়গায়। আর রায়ানের লগে তো ভুলেও না,
আমি তো ইনতন একবার বাইরে হতে পারলে, বাংলাদেশ থেকে বাইরে হতে পারলে, আর জীবনে বাংলাদেশের নামও মুখে লেমু না। আশা তো দূরে থাক, আপনারাও লইয়েন না। কি আর করার, সন্ধ্যা হয়ে গেছে, এখন পাকার হচ্ছে, ঘুম যাওয়া লাগবো। আর রাতে এনে গোছ গাছ করে কি সুন্দর ঘুম যাওয়ার বালিশ খাতা সব লয়েছে। এত লাভ আছে সব জায়গায়, শালার শালা। আমার পাকার হচ্ছে, ঘুম যাওয়া লাগবো। কি আর করার। দর্শক থাকেন, বাই বাই, গুড নাইট। আমি ঘুমাই, ক্লান্ত হয়ে গেছি। গাইস, আমাদের বিশিষ্ট সম্মানিত ব্যক্তি ইব্রাহিম খান পরিচালক, সে তা কিন্তু সেখানে দিয়েছি। দেখতে পারতেছেন সে তার ক্যামেরাতে কিছু বলতেছে। অবশ্য আমি জানি যে অ্যাকচুয়ালি এই লাইফটা খুবই কষ্টকর। শুরুতে আমিও এরকম করতাম। উনি যেহেতু ফার্স্ট টাইম ওনার লাইফে, তো উনি অবশ্য অনেক বেশি নার্ভাস, অনেক বেশি টায়ার্ড, এবং উনি খাবার কিছু খেতে পারেন না, এবং সবসময় ওনার যে প্রিয় কেমিক্যাল সিগারেট সেটাও সে হেলিকপ্টারে ভুলে ফালাই চলে আসছে। তো সবকিছু মিলে আজকে পুরো দিনটা খুবই খারাপ গিয়েছে। জানি অনেক বেশি টায়ার্ড, এই জন্য ক্যামেরার মধ্যে হয়তো বা ওনার দুঃখগুলো প্রকাশ করতেছে, এটাই মানে দরকার। এই জন্য আমি ক্যামেরাটা ওনাকে দিয়ে দিয়েছি, যে উনি মানে ওনার যে ফিলিংস গুলো বের হচ্ছে পুরো দিন কাটানোর পরে, এই ফিলিংস গুলো যেন উনি শেয়ার করতে পারে ভিডিওর মাধ্যমে। এবং উনি একসময় ঘুমায় যায়, দেখতে পাচ্ছেন শুয়ে গিয়েছে, শুয়ে ভিডিও বানাচ্ছে। কিছু করার নাই, আমার দেখে ওনাকে দেখে খুব কষ্ট লাগতেছে, বয়স্ক একজন মানুষ, বাট কিছুই করার নাই, এটাই লাইফ, এটাই আমাদেরকে মেনে চলতে হবে, কিছুই করার নাই। সো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমারও ঘুমানোর টাইম হয়ে গিয়েছে, ঘুমিয়ে যাচ্ছে, উনিও ঘুমিয়ে যাচ্ছে। অবশ্যই উনি একটা ঘুম দিলে, 7-8 ঘন্টার একটা ঘুম দিলে ফ্রেশ হয়ে যাবে সকালবেলা, এবং আশা করি আজকে পুরো দিনের কষ্ট দুঃখ সবকিছু উনি ভুলে যাবে, এবং সকালবেলা সুন্দরভাবে শুরু করবে, এবং কালকে আমরা পুরো দিন সার্ভাইভ করে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাবো। তো অবশ্যই কাল সকালবেলা দেখা হচ্ছে। ক্যামেরাম্যান, তুমি তোমার পজিশনে যাও, তুমি কি ঘুম যাও, সকালবেলা আইসো, আমি ঘুমিয়ে যাচ্ছি, ঠিক আছে? গুড নাইট। ও ক্যামেরাম্যান, তুমি চলে আসছো। আমার আবার সকালবেলা ঘুম থেকে উঠে জিম না করলে, পুশ আপ না দিলে আমার হয় না, ঠিক আছে? তো আমি প্রায় 110টা পুশ আপ দিয়ে দিয়েছি অলরেডি, দেখতে পারতেছেন আমার বডি। তো সকাল প্রায় 9:30-10 বাজে গেছে। তো এখন আমাদের স্যার ঘুমাচ্ছে, স্যার এখনো ঘুমাচ্ছে, ঘুমাক। আমি অ্যাকচুয়ালি সকালবেলা উঠে আধা ঘন্টা 40 মিনিট আমি অ্যাকচুয়ালি ব্যায়াম করা লাগে, নয়তো আমার হয় না। তো আমি আগে গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে নিই, তারপর অ্যাকচুয়ালি স্যারকে উঠাবো, যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছে, আমরা আরও আগে বের হওয়ার কথা, বাট পারি নেই। বাট নো টেনশন, হয়ে যাবে। আর স্যার তো পুষাবার জন্য স্যারকে ডেকে কোনো লাভ হবে না, স্যার উঠতে পারবেন আমরা জানি। ব্যাগটা থাকুক, আসো স্যারকে ডাক দিই, আসো। স্যার কীভাবে ঘুমাচ্ছে, আমার মনে হয় না স্যার কখনো তার এত কোটি কোটি টাকায় মানে দামি অ্যাপার্টমেন্টে এত সুন্দর ঘুম দিতে পারছে। এখানে উনি প্রাকৃতিক পরিবেশে যতটা ঘুম যাইতে পারছে। ডাকি স্যার, স্যার। আরে ইয়ার, কি রে? আরে আরে এটা কি আপনার ঘর আছে না, যে আপনার বউ স্যার 4 নম্বর লগাতে উঠতে দেখবো না, আপনার তো 1450 বছর বই নেই। ঘুম কেমন হলো স্যার, ভালো হয়েছে? শালা খেতা কম বলে শুয়ে, আমার পাকার উপরে শুয়ে আবার জিজ্ঞাসা ঘুম কেমন। স্যার কি এখন কি কইতেছেন? না ঠিক আছে, বুঝি ঘুমের দমে উঠছেন, ঘুমের তো আটন লাগে, দমে উঠছেন, ভালো হয়েছে, ঘুম অনেক ভালো হয়েছে, ঘুম অনেক ভালো হয়েছে না? খুব ভালো। স্যার আমরা তো ঘুমাইতে আছেন, আমি আরো প্রায় 2 ঘন্টা আগে উঠে গেছি, উঠে আমি জিম করতেছিলাম। আমার বডিতে এমনি এমনি না, বুঝেন নাই কথা, অনেক পরিমাণ জিম করি আমি, কথা বুঝছেন? তো যাই হোক, সকাল হয়ে গেছে, এখন আমাদেরকে পশ্চিম দিকে রাস্তার দ্বারা সামনে আগাইতে হবে, পুরো দিন সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ করে আমরা গন্তব্যে পৌঁছে যাবো, ঠিক আছে? চলো চলো, সামনে যাইতে যাইতে আমরা যদি চলো হ্যাঁ সামনে যাইতে কোনো যদি মাংস টাংস পাই, যে কোনো সাপ বা কচ্ছপ খাবো। ওকে, কারণ একটা দিন চলে গিয়েছে, 24 ঘন্টা চলে গিয়েছে, কোনো প্রোটিন আমাদের শরীরে ঢুকে নাই, ঢুকে নাই, ঠিক আছে? বুঝতে পারছি, চলো চলো। আচ্ছা, আমার ব্যাগ ওই মাথা, আমি ব্যাগটা নিচ্ছি, তো উঠেন, আপনি উঠেন, উঠে একটু ওয়ার্ক আপ করেন, একটু লাড়াচাড়া করেন। তুমি যাও ব্যাগ নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি অলরেডি হেলিকপ্টার খবর দিয়ে লাইছি, পলাইতে পারলে আছে লাগে, আবার সারাদিন ঘুরবো জ্ঞান। স্যার হয়েছে? হ্যাঁ হচ্ছে, চলো। আচ্ছা আসেন আসেন আসেন, আমরা এই দিক দিয়ে যাই। ক্যামেরাম্যান আমাদেরকে ফোকাস করো, ঠিক আছে? কত সুন্দর ওয়েদার সকালবেলা, দেখছেন? হ্যাঁ, ওয়েদারটা কত সুন্দর, খুবই সুন্দর, অনেক সুন্দর। স্যার ওয়েট, কি এখানে আমি পচা মাংসের গন্ধ পাচ্ছি। এটা দিয়ে কি করবো? আরে বুঝেন নাই কেন? কি? আবে ইয়ার, আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলবো এটা দিয়ে। তুমি সারো, আরে আমার লাগবে স্যার, না। খিদে লাগে না আপনার? আপনি লাগছে। মুরব্বী মানুষ। আমি ওই গাছের পাতা না খাই থাকি না না, এটা ডেলি খাওয়া যায় না, এটা দরবেশ বাবা তো না আছে। চলেন আসেন, আপনি কি সবসময় পাতা খাই থাকবেন? আমি আশেপাশে পচা মাংসের গন্ধ পাচ্ছি, মেবি সাপের হবে, ঠিক আছে?
লাল লাল দেখবেন, ঠিক আছে? দেখবেন খাই ফেলবেন, নো টেনশন। এই যে আমি এখান থেকে মেবি পাচ্ছি, একটু আসেন জঙ্গলের ভিতরে ঢুকি। হ্যাঁ তুমি ঢুকে, আমি দেখতেছি। আরে আর আগে যেতে না, তো ডর লাগে আনার সময়। আর তুমি স্যার, যাও 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 আইয়েন যাও। না, স্যার। আর আমি এনে দাঁড়াইছি, আরে দেখো ডর কি লাগে তো। এখানে। আচ্ছা আচ্ছা ইয়ে আল্লাহর ফয়সাল হেলিকপ্টারটা আসে না কেন? স্যার কিছু কইছেন নি? না তুমি দেখো দেখো স্যার দেখো। পাই গেছি। হ্যাঁ? যেটা খুঁজতেছিলাম প্রথম অংশ পাই গেছি। ক্যামেরাম্যান এদিকে এসো, এদিকে এসো, আই জলদি রে। এদিকে এসো। কপাল আমার। কপাল সেই কপাল, এই যে দেখাও। এই রে এগুলোও খাওয়া লাগে। দেখছো পুরো বারবিকিউ হয়ে আছে, পুরো বারবিকিউ হয়ে আছে, দেখছেন? এগুলো খাওয়া লাগবে? হ্যাঁ, এগুলো খাওয়ালে খুবই এগুলো স্বাদের তুমি জিনিস। খাও, আমি খাবো না। আরে খাইতে হবে, আরে কোন জমা হেলিকপ্টার। এগুলো খুবই স্বাদের জিনিস, কথা বুঝছেন? কি লাল হয়ে গেছে দেখছেন? বারবিকিউ হয়ে গেছে পুরা, সাপের মাংস, সাপের মাংস পুরো বারবিকিউ হয়ে গেছে, ঠিক আছে? বসেন আমরা খাই, বসেন বসেন। আরে বসেন, কিছু হবে না, বসেন। এই যে ধৈরা বুঝলাম, সেই সব ফ্লেভারটা অসাধারণ, পুরো অরিজিনাল সাপ। খাও, নাক সব ধরে খাও, আস্তে, সেই না? অসাধারণ স্বাদ, খুবই মজা। গাইলেন আর আল্লাহ কাছে প্লিজ, এছাড়া জঙ্গলের ভিতরে কোনো ভালো খাবার নাই, ঠিক আছে? পরে কালকে বোতলের ভিতরে যে প্রোটিন গুলো ছিল ওগুলো খাই ফেলবে, হয়ে যাবে, ঠিক আছে? খুবই স্বাদ গাইস, জঙ্গলে আসলে এরকম মাংস পাইলে বেশি বেশি খাবেন। তার মাংস দেখার দরকার নেই, মুরগির মাংস মনে করে খাই নেবেন, ঠিক আছে? খুবই স্বাদ, স্বাদ না? কথা বলিও না, খাও। কেন কষ্ট হচ্ছে? আরে পেটের ভিতরে সালান করে দেন না একবার, সালান করে দিলে হেড শান্তি, হেড ভরবো মানে শান্তি। তাহলে পুরো দিনটা সার্ভাইভ করতে হবে, এটুকু খাওয়ার পর আমাকে পুরো দিন সার্ভাইভ করতে হবে, কথা বুঝছেন? খাও। এই যে গ্রান, এটাতে আমি পেট ভরে গেছে। কিন্তু এখন আল্লাহ তাআলা প্রাকৃতিক সৌন্দর্য কত কি নিয়ামত। তার পেট ভরছে না? হ্যাঁ বুঝছে। বুঝছো তো, আমারও পড়ছে, বাট এখন এই তরলটা এখন রয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এখন খাইতে হবে, ধরেন আমি আগে খান। খাও খাও, আগে খাও। আমি আগে খাইতাম না স্যার, আপনি খান, সবসময় আমি আগে খাই। খাও, এটা আগে খাও। যে খাবার খাওয়াইতেছো হ্যাঁ। এ আগে খাইতে রুচি আসে না আমার। রে কি একটা মুসিবত ফেললাম, একবারও বুঝি এটা আগে খাবাইতে হারিয়ে না রে, এই বিশ্ব জিনিসে নাই, আগে আগে খাওয়া লাগে বারবার, কি আর করার। স্যার তো খান না, আগে খাও না, আমি পরে খাইতেছি। সিরিজ যন্ত্র আছে স্যার, খাইয়ের খাইয়ের দেইয়েন। সেই স্যার আর একটু খাইকেন। খান, সেই সাথ, ঠিক আছে নি? সেই সাথ। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, আবার কি সমস্যা হয়েছে আপনার? আর পেটে তো ঘুরতেছে। ও বুঝি যাবেন বড় টাকা হুম। সিঁড়ি না, স্বাভাবিক, সমস্যা নাই, যান আপনি। আপনারা খুবই প্রোটিন যুক্ত খাবার খাইছেন, রাস্তা না করে একটু সাইডে যান, আর এমন ভাবে করিয়েন যেন আর নাকে যেন গন্ধ নাই, এভাবে একটু দূরত্ব বজায় রাখেন। কি হয়েছে বন্ধু? তুমি যে জিনিসগুলো আমার খাওয়াইতেছো, হ্যাঁ, তো ওই আগত তো হ্যাঁ। 10 গুণ গন্ধ বেশি। তার আরেকে অপমান করিনি কথা কইছেন, না না, তাইলে এমনি বললাম আর কি। ও, ঠিক আছে, আচ্ছা, আমি যাই, তুমি দাঁড়াও এখানে। হ্যাঁ? আচ্ছা। আমি না গার্লফ্রেন্ড টার রচনা লেগে কেন? আচ্ছা। আনে যান, দিনে এসে যান। ওকে, কেন? তুমি থাকো। হ্যাঁ, আচ্ছা শালা বাচ্চি হেলিকপ্টার নাই না খা শালার ফুসাল আমার জীবনটাই শেষ করে আলে তো। ওর লগে আর একটা দিন থাকলে মনে হয় আমি মরেই যাইতাম। যাই, শালা ফুসালার তো আমি বাসি। হেলিকপ্টারের লোকেশন কোন জায়গায় দিয়েছিলাম? এই তো এই জায়গায়। আইয়ক আয় না খা, তা আইলেই বাসি আমি। প্রিয়, তুমি ছেড়ে চলে গেলে, কেন গেলে? গিয়েছিলে আরেকটা আমারে ফোগা মারা দিয়ে তারপর যাইতা, এত তাড়াতাড়ি কেন গেলে? বুকে বড় কষ্ট। স্যার হয়েছে রে কি আর, আধা ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, অবসর শেষ হল না। প্রিয়, আর দেখতাম মনে কি রে, হেলিকপ্টার আওয়াজ 9000। কি রে, অ্যামাজন জঙ্গল হেলিকপ্টার আওয়াজ কেন 9000? আওয়াজ শুনি তো মনে হয় মনে সার হেলিকপ্টার, ওর সার কোনো ধানি কোনো উড়ে উড়ে যায় সাই করে স্যার, ওর হেলিকপ্টার হবে না উঠছে, ওরা কিন্তু না উঠছে, ওরা ওই যার কই, ওরা আবার টাটা ওদের স্যার ইনকাম বালা করছে না, আবার টাটা দেন যেতে যেতে
ওরে ভাই কি কাম করলো, গেছেন আরো লোক যেতে লগে করি কি কাম কাজ করলেন, আর হালা তো গেছো কাই ঘুম জঙ্গলে কেঁদে থাকো মাত্র ডর লাগে না? আমি লগে আইসেন বিদায় আইসি আমি জীবনে আইতে মাই জীবনে এইসব অ্যামাজন জঙ্গল মঙ্গলে আইসি কামিম বালা করলেন ন কই দিছি দেখবেন আমি বিয়ার জীবন হতো না, আপনার কি বিয়ে করা তো বউ হয়ে গেছে, এবারে কি করবো ভিডিও তো নষ্ট হয়ে গেল। আরে ভাই আর ভাল লাগে নাই থাকতাম না, নাই তাই থাকতাম নিয়ে না রে ক্যামেরা ফ্যাক্টর জামু কই ভিডিওর মার হাঙ্গা দেখবেন হালা জামু কই ধরো কামাল আই সব ফ্যাক্টর জামু কই এই ক্যামেরাম্যান হালা যাই গালা এটা বাল কোন কিছু জামু কই হালার ভিডিও করব শালা শালা কার দেন লাগে ভিডিও করবা বলি ইগটা মাথা কথা ঠিক নাই এত হেলিকপ্টার করে দাইছে তুমি বালের ডিরেক্টর হইছো আরে সৈন্য বটলা ওটা